হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে নিয়ে এলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। দেখতেই পাচ্ছ সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি যে কোথায় যাব বলো তো। হ্যাঁ, হঠাৎই প্ল্যানিং হলো। সোনা পাপাকে বিকালে খাওয়াচ্ছিলাম, তো সেই সময় তোমাদের দাদাভাইকে বললাম কোথাও তো নিয়ে যাও না, চলো একটু ঘুরিয়ে নিয়ে আসো। সে একটু গ্রাম দিয়ে বাস স্ট্যান্ডের ওইদিকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। তো তখন বললো যে হ্যাঁ চলো তাহলে যাওয়াই যাক, আর বুনিও তার সাথে বললো। তো হঠাৎ প্ল্যানিং যেমন বললো তেমনই তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিলাম। আর এই দেখো চলে এসেছি, সোনা পাপা, আমি, তোমাদের দাদা ভাই বোন একসাথেই চলে এসেছি। আর তার সাথে এই যে দেখছো সাইকেলে করে আসছে আমার জামাইবাবু। তো ও উনিও গেছিলো বাস স্ট্যান্ড এদিকে, তো চলে আসছিলো আর আমাদের সাথে দেখা হয়ে গেল। তো আমি বললাম চলুন আমাদের সাথে একটু ঘুরে আসি, চলো যাওয়া যাক। তো সেই জন্য বললাম যে চলুন সবাই মিলে একসঙ্গে যাবো একটু ঘুরতে। তো সেই জন্য আর সোনা পাপাকে তো নিয়ে যায় না, কোথাও কোথাও সেরকম নিয়ে যাওয়া হয় না, তো সেই জন্য মনে করলো পাপাকেও নিয়ে যায়। আর আমরা যে টাইমে বেরিয়েছিলাম তো পুরো সন্ধে হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আবার মনে হচ্ছে যে এত সন্ধে হয়ে যাচ্ছে, বাবা বললো নিয়ে আসবে। কিন্তু বাবা লাস্টে যাওয়া হয়নি, বাবা বলে একটু কাজ আছে, তো সেই জন্য যাওয়া হয়নি। আর আমরা ভাবলাম যে সন্ধে লেগে যাচ্ছে, বাচ্চা তো সেই জন্য না নিয়ে যাওয়াটাই ঠিক হবে। উল্টে আমরা আবার ঘুরে চলে আসছি। আর ভেবেছিলাম যে ওখানে অনেক কিছু একটু খাওয়া দাওয়া হালকা করবো, মানে আইসক্রিম ফুচকা কিছু খাবো, তো পেলে কিছুই তারপর খাওয়া হলো না, মানে যেতেই পারিনি অত দূর, কারণ সন্ধে লেগে যাচ্ছিলো ফার্স্টেই তো বললাম। তো সবশেষে আমরা চলে আসলাম আর একটু কিছু ভিডিও থেকে ফটো দুটো তুলে নিলাম কয়েকটা। আর সামনেই দিয়ে দেখো চলে যাচ্ছে, আর এটা আমাদের গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা। তো অনেক দিন বাড়ির বাইরে বেরোনো হয় না, সেরকম মতো ভালোও লাগে না, টাইমও পায় না। তো আমার হঠাৎই জানি না কেন মনে হলো যে আজকে একটু ঘুরে আসি। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসি, তো বাবার বাড়িতে বসেই থাকি, বাড়ি থেকে এক পাও বেরোই না, মানে ভালো লাগে না সত্যি কথা বলতে। তো সেই জন্য হঠাৎ কেন জানি না মনে হলো চলো একটু ঘুরে আসি, একটু ভিডিও করা হবে, ফটো তোলা হবে, প্লাস একটু আনন্দও করা হবে। তো সেই জন্য গিয়েছিলাম। আর কিন্তু তাড়াতাড়ি সন্ধ্যা লেগে গেছিলো, আর একটু সকাল সকাল গেলে মনে হয় ভালো হতো। তো এই দেখো তারপর চলে গ্রামের দিকে চলে এসেছিলাম। তো যেতে যেতে তোমরা তো দেখতেই পাচ্ছ একটু গ্রামের দৃশ্য পরিবেশটা দেখালাম। আর বাইরে যে এত সুন্দর সবুজ প্রকৃতির দৃশ্য, সত্যি খুব ভালো লাগে। তো আসা হয় না ঠিকই, কিন্তু খুব সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। তো সেই জন্য চলেও এসেছিলাম। তো আমার বোনও মানে কী বলো তো, ভিডিও তুলতে চায় না, ছবিও তুলতে চায় না, আর তুললে কী বলো তো এই যে সোশ্যাল মিডিয়াতে দিতে একদম পছন্দ করে না। তো সেই জন্য বলছে যে আমি যাচ্ছি পিছন দিকেই থাক, সামনে যেন আসবি না। তো সেই জন্য আমি সবারই লাস্টেই যাচ্ছিলাম ছবি তুলতে তুলতে। আর কি করব, ভিডিও তো একটু কিছু তুলতেই হবে। আর এই দেখো আমাদের এটি মন্দির গ্রামের। তো এখানে প্রতি সন্ধ্যাবেলাতেই সন্ধ্যা আরতি হয়। আর সেই জন্য চলো বাড়ি এখন যেতে হবে না, তো সন্ধ্যা